দেশের আমরা এই জায়গায় দাঁড়িয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিল যত স্বচ্ছন্দে শুনেছি, গত বছরে এইভাবে শুনতে পারি নাই। বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। এদেশের সরকার দীর্ঘ 16টি বছর আলেমদের কণ্ঠটাকে চেপে ধরার জন্য, কোরআনের এই বাণীটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্ট কাজে লাগিয়েছে। এই দেশের যখন দুইজন ব্যক্তি, আবু সাইদ নামক সেই ব্যক্তি যখন দুহাত প্রসারিত করে এইভাবে দাঁড়িয়ে গেল বন্দুকের সামনে, মুগ্ধর মতো ব্যক্তিরা যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর সাহায্য চলে আসলো। 16 বছরের এই স্বৈর শাসক এদেশ থেকে পালাতে বাধ্য হলো। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এসেছে, বিজয় অটোমেটিকলি চলে এসেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর সাহায্য যখনই আসবে, বিজয় চলে আসবে, বিজয় নিশ্চিত। আপনারা কি মনে করেন আল্লাহর সাহায্য ছাড়া আমরা বিজয় অর্জন করেছি? হ্যাঁ, বাংলাদেশের এত বাঘা বাঘা দল, সব কেউ পারলো না, কেউ পারেনি, সবাই হতাশ। এক পর্যায়ে মেনেই নিয়েছে, এক পর্যায়ে মেনেই নিয়েছে। কত সাল? 41 তারা বলেছে, কিন্তু আমরা মুখে বলেছি না মরা পর্যন্ত। আর কিন্তু আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বারবার রিমাইন্ডার দেন, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমরা সেটা বুঝি না। না বোঝার কারণে আমরা বারবার অপরাধের দিকে আমরা চলে যাই। সেজন্য এমন একটি সূরা আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যেই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, অটোমেটিকলি বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ। মুসলমানদের জয় জয়কার শুরু হয়েছে। এই বিজয় আসার পরেও আমরা প্রকৃতপক্ষে বিজয়ের স্বাদ এখনো গ্রহণ করতে পারিনি। পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা পরতে পরতে ভারতীয় দালালরা এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আমাদের সময়ের দাবি, সময় এসেছে সমস্ত দল মত নির্বিশেষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এখনই এই সময়ে ভারতের দালালদের কুটে কুটে বের করে সব দেশ থেকে বিতাড়িত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা আজকে হুমকি দিচ্ছে আমাদেরকে। কি বলছে? যে এখন যদি কলকাতায়, গত কয়েকদিন আগে সেখানকার এক নেতা বলছে এইভাবে, কলকাতার ডাস্টবিনে যে ময়লাগুলো ফেলা হয়, এটা যদি কার্গো জাহাজ দিয়ে, আমাদের দেশে যত কার্গো জাহাজ আছে, এই কার্গো জাহাজ দিয়ে যদি আমরা সব নিয়ে ঢাকাতে ফেলে দিই, ঢাকা একদম হারিয়ে যাবে। এত বড় দুঃসাহস তোমরা করো না। তোমরা ভেবেছো বিশাল মানচিত্র নিয়ে বসে আছি, অখণ্ড ভারতের নামে তোমরা যেই পাইতারা করছো, ছোট্ট একটা ভূমিতে বসে আছি আমরা সব বীর মুজাহিদরা। কেবলমাত্র এক মুস্কানের লিল্লাহি তাকবীরের ধ্বনিতেই পুরো থরথর করে কেঁপে উঠেছিল তোমার গোটা ভারত ভূমি। এক মুস্কান, একটা মেয়ের লিল্লাহি তাকবীরের ধ্বনিতে গোটা ভারত কেঁপে উঠেছিল। আর আমরা তো এখন 18 কোটি জীবিতই আছি। কথা বলেন। তাহলে ওরা কি করছে? আবার অনেকে আপনাকে ভয় দেখাবে, আমাদের চতুর্দিক দিয়ে কি ভারত? হ্যাঁ, আমাদের চতুর্দিক দিয়ে কি ভারত? আমরা এটা ভয় পাই না। আমাদের চতুর্দিকটা ভারত না, ভারতের চতুর্দিকটা হচ্ছে আমরা। কথা বলেন, ভারতের চতুর্দিক দিয়ে আমরা। এদিকে যান মায়ানমার, সম্পর্ক ভারতের সাথে ভালো নয়। এদিকে যান নেপাল, সম্পর্ক ভারতের সাথে ভালো নয়। ওদিকে যান ভুটান, সম্পর্ক ভারতের সাথে ভালো নয়। ওদিকে যান চীন, সম্পর্ক ভারতের সাথে ভালো নয়। ওদিকে পাকিস্তান চলে যান, সম্পর্ক ভারতের সাথে ভালো নয়। আর ওই যে সামনে বাজান বসে আছে আফগানিস্তান। আফগানিস্তান কি দূর যাওয়াই লাগবে না, তার আগেই শেষ। কারণ বিশ্বের পরাশক্তি যারা গোটা বিশ্বকে শাসন করছে, লক্ষ লক্ষ সেনাবাহিনী সেখানে পাঠিয়েছে, তাদেরকেই বিতাড়িত করেছে আফগান। তোমরা তো কেবলমাত্র গোবর আর সোনা খাওয়া মানুষ। কথা বলেন না কেন? সেজন্য বাংলাদেশের চতুর্দিকটা ভারত নয়, ভারতের চতুর্দিক দিয়ে আমরা। এখন সময় এসেছে তাদেরকেও খুঁজে খুঁজে বের করে দেশ থেকে তাড়াতে হবে। যদি না তাড়াতে পারেন,
ওই চট্টগ্রামে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেইভাবে হত্যা করেছে, তারা আজকে এইরকম টার্গেট নিয়েছে গুপ্ত হত্যার নামে। তারা বলছে, এবং তাদের সুরে তাল মিলে কিছু মানুষ বলছে তারা সংখ্যালঘু। আপনি কি করে সংখ্যালঘু বলেন? সংখ্যালঘু ভারতের মুসলমানেরা, যারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। শুধু কেবল তাই নয়, কেবলমাত্র তাই নয়, ভারতের মসজিদগুলো তারা গুড়িয়ে দিচ্ছে। শুনে রাখো ভারতের সরকার, মসজিদগুলো যেভাবে তোমরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছ, সময় এমন একদিন আসবে ভারত এইভাবে টুকরা টুকরা হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অখণ্ড ভারত তারা এই স্লোগান দিচ্ছে। তারা স্লোগান দিচ্ছে কি অখণ্ড ভারত। এটা কি ছিল? পাকিস্তান, বাংলাদেশ সব মিলে আবার একত্রিত করবে তারা। আমরাও বলি অখণ্ড ভারত আমরা রাখবো, আমরা অখণ্ড ভারত রাখবো, তবে সেই ভারতের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে, অটোমেটিকলি বিজয় চলে আসে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বশেষ যে সূরাটা নাজিল করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজিকে, হে নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে, দেখবেন বিজয় চলে আসবে। আর বিজয় যখন আসবে, মানুষজন দলে দলে আল্লাহর দলে শামিল হয়ে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা নিয়ে সর্বশেষ নাজিলকৃত সূরা। এই সূরার অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন ব্যক্তিত্ব, সমস্ত তাফসীর জগতের সম্রাট যাকে বলা হয়, তাফসীর জগতের সম্রাট। গোটা বিশ্বের সমস্ত মুফাসসিরকে এক পাল্লায় দাঁড় করিয়ে দিলে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চিন্তাধারাকে এক পাল্লায় দাঁড় করে দিলে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চিন্তাধারাই অনেক ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কোথায় রয়েছে? হাজি সাহেব কে কে আছেন? হাত তোলেন তো দেখি। এখানে হজ করেছেন কারা? একজনও নাই? আছেন? তায়েফের ময়দানে, তায়েফে বিশাল একটা মসজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। সেই মসজিদের পাশেই তাকে কবরস্থ করা হয়েছে। তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট্ট, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মজলিস, কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ, কোনো সিদ্ধান্ত নিতে যান, কোনো বৈঠক বসেন, রাষ্ট্রীয় ব্যাপারে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সলা পরামর্শ করেন, জলিলুল কদর সাহাবী যারা তাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে রাখেন। ছোট মানুষ আর সব মুরব্বী মানুষ। এখন আমাদের সময় হলে কি করতাম আমরা? এই আমরা মুরব্বী, এখানে কি করছো? যাও যাও, এখানে চলে যাও। আমরা এটা বলতাম, তারাও এটাই বলেছে, তারাও এটাই বলেছে। এক পর্যায়ে দেখা গেল বদরি সাহাবী যারা ছিল, এদের ভিতরে অধিকাংশ সেই সদস্য ছিল। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, আর বড় বড় সাহাবী সব বসে থাকে, সলা পরামর্শ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পাশে রাখেন, আর সবাই সলা পরামর্শ দেন। ওমর যখন চলে যায়, কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। আমরা সব বিজ্ঞ সাহাবী আল্লাহ রাসূলের, অথচ এই ছোট্ট একটা বাচ্চা আমাদের নাতিপুতির সমান, তাকে আমাদের সাথে রাখার কি দরকার? এরকম কানাঘুষা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটা তার কান পর্যন্ত পৌঁছে গেল।
সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম ফিস আলোচনা শুরু হয়ে গেছে। পিচ্চি মানুষ ছোট্ট বাচ্চাকে কেন এরকম গুরুত্বপূর্ণ মজলিসে আপনি সেখানে আমন্ত্রণ জানান? কি জন্য তাকে সেখানে নিয়ে আসেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে সাহাবীদের সবাইকে ডাকলেন, একটা মজলিসের আয়োজন করলেন। মজলিসের আয়োজন করেন একজন বিজ্ঞ সাহাবী, দাড়ি পাকাওয়ালা, চুল পাকাওয়ালা একজন সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি দাঁড়িয়ে যান। সর্বশেষ নাজিলকৃত সূরা কোনটি বলেন, সূরা আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত করলেন। এই যে সূরার ভিতরে একটা হাকিকত লুকিয়ে আছে, একটা প্রেক্ষাপট, একটা ইঙ্গিত লুকিয়ে আছে, আপনি বলুন তো সেই হাকিকতটা কি, আমাকে একটু জানিয়ে দিন। একটা পর্যায়ে দেখা গেল সেই সাহাবী বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সাহায্যের কথা বলেছে, অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মুসলমানদের কিয়ামত পর্যন্ত সাহায্য করার একটা অঙ্গীকার করেছে, সাহায্য করার একটা অঙ্গীকার করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনারটা হয় নাই। যে ইঙ্গিতটা আল্লাহ তাআলা এই কোরআন এই সূরার ভিতরে দিয়েছে সেটার সাথে মেলে নাই। আরেকজন সাহাবীকে তারা করালেন, আপনি বলুন এই সূরার ভিতরে একটা বিশেষ ইঙ্গিত রয়েছে, একটা হাকিকত রয়েছে, আল্লাহ তাআলা কি সেই ইঙ্গিতটাই কোরআন নাজিল করে দিলেন, এই সূরাটি নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, আপনি একটু বলুন। তখন দেখা গেল একটা পর্যায়ে সেও দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এই সূরার ব্যাখ্যা তাফসীর করে যে জিনিসটা পেয়েছি, আল্লাহ তাআলা যখন আল্লাহর সাহায্য চলে আসবে, অটোমেটিকলি মুসলমানদের আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিজয় দান করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবারও হয় নাই, আপনারটা হয় নাই। এরপরে ওই যে পিচ্চি মানুষটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাঁড় করায় দিল ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে যাও, তুমি বলো আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন, এই সূরাটি নাজিল করে কি ইঙ্গিত আমাদেরকে জানিয়ে দিলেন, কি নির্দেশনা দিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আবার এই ছোট্ট মেধা দিয়ে এই সূরাটা বিশ্লেষণ করেছি আমি, তাফসীর আমি করেছি, তাফসীর করার মাধ্যমে আমি এটাই জানতে পেরেছি, আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে এটাই বোঝাতে চেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে তখন অটোমেটিকলি বিজয় চলে আসবে, আর বিজয় যখন আসবে তখন দলে দলে আল্লাহ প্রত্যেকটা মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। আর এর দ্বারা এটাই বোঝানো হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা শেষ, নবীজি চলে যাবে, নবীজি ইন্তিকালের বার্তা আল্লাহ তাআলা সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে মাহরুম করে চলে যাবেন, নবীজি চলে যাবেন, এই ইঙ্গিতটাই আল্লাহ তাআলা সূরা নাসরের ভিতরে দিয়েছেন। আমিরুল মুমিনিন এবার সেইখানে দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যাটা করেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যার সাথে আমার ব্যাখ্যা হুবহু মিলে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই ছোট্ট মানুষের ব্রেন কম না বেশি? ব্রেন কম না বেশি? তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। মুফাসসিরদের সর্দার যাকে বলা হয়, সম্রাট যাকে বলা হয়। তাহলে বিশ্বের সমস্ত মুফাসসিরিন যদি এক পাল্লায় দাঁড় করা হয়, তার জ্ঞানের এই সমতুল্য পরিমাণ হবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মুফাসসির যাকে আমরা কোরআনের পাখি বলতাম, আজকে আপনারা একটা বিষয় জেনে খুব খুশি হবেন। তিনি বলেছেন, বীর চট্টলায় যখন প্রোগ্রাম করে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এই সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলাম কায়েম অতীব জরুরি, আর ইসলামের পতাকা উড্ডীন হবে এই চট্টগ্রাম থেকেই। তিনি এরকম ঘোষণা করেছিলেন। আজকে আমরা দেখেছি গত এই সরকারের যারা হালুয়া রুটি খাওয়া যেই সকল আলেম ছিল, তাদের সাথে একত্রিত হয়ে মুনাফিকি করে আমাদের তাফসীরুল কোরআন যেই ব্যক্তি, অর্থাৎ আমাদের মুফাসসিরদের আইডল, দ্বিতীয় আইডল যিনি ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন,
আলহামদুলিল্লাহ তিনি আজকে আবার সেই চট্টগ্রাম থেকে তাফসীর শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বড় অবাক করা বিষয়, বড় অবাক করা বিষয়, জনপ্রিয়তা কাকে বলে? জনপ্রিয়তা কাকে বলে? আপনারা দেখে থাকবেন গতকাল রাতে আমার প্রোগ্রাম ছিল চৌখালিতে, রাত 2:30 বাজে, তখন 2টা বাজে তখন স্টেজ থেকে নামছি আমি। নামার পরে যখন ফেসবুকে ঢুকছি তখন দেখি সব মাহফিলে প্যান্ডেলের ভিতরে লোকজন সব শুয়ে বসছে চট্টগ্রামের। মানে আগের দিন এসে তারা সামনে বসার জন্য আগেই খেতা বালিশ নিয়ে এসে শুয়ে পড়েছে, কারণ জায়গা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাকে সম্মান দেন, দুনিয়ার কেউ তাকে কি দমিয়ে রাখতে পারে? আরো জোরে বলেন পারে? তারা চেয়েছিল যেই মানুষটার কোরআনের আহ্বানে সাবলীল ভাষায় কোরআনের ব্যাখ্যাগুলো করেছে, ইয়াং জেনারেশনের হৃদয়ে এই কোরআনের বাণীগুলো পৌঁছে দিয়েছে, এই ইয়াং জেনারেশন সমস্ত অশ্লীল বেহায়াপনা সব ছেড়ে কোরআনের ময়দানের দিকে ধাবিত হচ্ছে। তখন এক শ্রেণীর মানুষ দেখলো এইভাবে যদি এই ব্যক্তি কোরআনের দাওয়াত দিতে থাকে তাহলে দুদিন পরে আমাদের আর এই চেয়ার থাকবে না, অতএব তাকে কি করো, দেশ থেকে তাড়িয়ে দাও, দেশ থেকে তাড়িয়ে দাও। সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, সম্মান কমছে না বাড়ছে? তখন তো কেবলমাত্র একটা দেশে তাফসীর করেছেন, আল্লাহ তাআলা আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা উপর থেকে চুল ধরে টান দিয়েছেন। কি দিয়েছেন? চুল ধরে টান দিয়েছেন, অর্থাৎ তার সম্মান গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাফসীরের ময়দানগুলো এখন উন্মুক্ত হচ্ছে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত, সবচেয়ে বড় একটা নিয়ামত। কারণ এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, বিজয় অটোমেটিকলি চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হলে অবশ্যই আপনাকে ঈমানদার হতে হবে, ইসলামের বিধিবিধান পালন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম চালাতে হবে। যদি আপনি চালাতে পারেন অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। আমরা যেখানেই দেখেছি আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, সেই জায়গায় সর্বপ্রথম আল্লাহর স্লোগানটা হয়েছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের কামান আর বিমান লাগে না, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের স্লোগানের ক্ষমতা এতটাই বেশি, একটা পারমাণবিক বোমা ফেললে যতটা আওয়াজ না হয়, যতটা ভয় মানুষ না পায়, কিন্তু বিধর্মীরা তাকবীরের আওয়াজটা শুনলে তারা এর চাইতে বেশি ভয় পায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য আমাদের যেই জায়গায় দেখবেন আল্লাহর নামে স্লোগান দিয়ে সামনে গিয়েছে, সেই জায়গায় আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছেন। সেই জন্য বিশ্বনবীকে জানিয়ে দেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে অটোমেটিকলি বিজয় আসবে। আর যখন বিজয় চলে আসবে আপনি দেখবেন ওয়ারাইতান নাস, মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করেছে, দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করছে। কিভাবে প্রবেশ করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তিনি এই দাওয়াতটা পৌঁছে দিলেন, বিদায় হজের ভাষণ যখন দিলেন, এই কোরআনটা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা সর্বশেষ এটাকে নাজিল করে জানিয়ে দিলেন, অর্থাৎ বিজয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, বিজয় হয়ে যাবে। আমরা দেখেছি কিভাবে বিজয় আসে। আল্লাহর সাহায্য, আল্লাহর কিতাব যখন বাস্তবায়ন করার আপনি চেষ্টা করবেন, যখন এটাকে আপনি মনোযোগ দিয়ে পড়বেন, এই কিতাবটা বোঝার জন্য চেষ্টা করবেন, তখন আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে, অটোমেটিকলি সাহায্যকারী হয়ে যাবে। একজন একজন করে ইসলামের দলে ঢুকবে না, দলে দলে আসবে। কিভাবে? দলে দলে আসবে, দলে দলে ইসলামের দিকে আসবে। এখন আপনি গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, মুসলমানরা মাত্র 313 জন বদরের প্রান্তরে তারা হাজির হয়েছিল ইসলামকে টিকে রাখার জন্য। কতজন বলেন তো দেখি? কতজন? 313 জন মুসলমান তারা ইসলামকে টিকে রাখার জন্য বদরের প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন।
আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। সেই 313 জন মুসলমান থেকে আজকে মুসলমানের সংখ্যা কত? হ্যাঁ, 200 কোটি প্লাস, 200 কোটি প্লাস। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বের ভিতরে তাকিয়ে দেখেন, আপনি বিশ্বের গবেষণা করে দেখেন, দেখেন যে প্রত্যেক দিন একজন একজন করে নয়, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহর পক্ষ থেকে বিজয় আসতেছে অটোমেটিকলি। আল্লাহর সাহায্য যখন চলে আসছে, বিজয় চলে আসতেছে। এমন এমন দেশ আছে যেই জায়গায় কোরআন এমন একটা বোঝে যায়, কোরআনের বোঝে যায়, গোটা দেশটাই একত্রে একদিকে সব মুসলিম হয়ে গিয়েছে। এমন দেশ পৃথিবীর যুগে আছে একদিনে গোটা দেশের মানুষ মুসলিম হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, সাহায্য এসেছে। আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য হলো এই কোরআন। এই কোরআনটাকে যদি আমরা মানি, কোরআনকে যদি মেনে নেই, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, যারা ইতিহাস পড়েছেন নাম জানবেন। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, উনি 1200 শতাব্দীর দিকে আমাদের দেশে 1300 শতাব্দীর দিকে ঢুকেছিল। এই ভারত উপমহাদেশে 1300 শতাব্দীর দিকে তিনি ঢুকেছিলেন। 1300 নয়, 1213 খ্রিস্টাব্দের দিকে এরকম পর্যায়ে তিনি ঢুকেছিলেন। উনি যখন একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটার নাম হচ্ছে মালদ্বীপ। নাম শুনেছেন আপনারা? মালদ্বীপ নাম শোনেন নাই? ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র। সেখানে প্রায় 1190টি দ্বীপকে নিয়ে ছোট্ট একটি দেশ গঠিত। আয়তন হচ্ছে 298 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? 298 বর্গ কিলোমিটার একটা দেশের আয়তন। আর আমাদের দেশের আয়তন কত? একদম ছোট্ট দেশ। গোটা বিশ্বের ভিতরে আপনি মানচিত্রে যদি আপনি দেশটা খুঁজতে যান, আমার দেশ বাংলাদেশ লিখতে যতটুকু জায়গা লাগে, এতটুকু জায়গা মানচিত্রের ভিতরে নাই, বিশ্বের মানচিত্রে নাই। তাহলে কত ছোট। আর আমাদের দেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আর ওই দেশের আয়তন হচ্ছে 298 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের সাথে কত বড় দেশ? বাংলাদেশের সাথে বড় না ছোট? বেলকুচির সমান, বেলকুচির সমান। এই দ্বীপ রাষ্ট্রটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভারত উপমহাসাগরে। ওদিক দিয়ে আরবের মানুষেরা বাণিজ্য করত। আরব থেকে সরাসরি ভারত সাগর হয়ে চীন দেশে তাদের বাণিজ্য একটা রুট ছিল। এই 1200 শতাব্দীর দিকে ইবনে বতুতা যখন সেইখানে তিনি সফর করতে যান, সফর করে গিয়ে আশ্চর্য হয়ে যান, ওই দেশের প্রত্যেকটা মানুষ মুসলমান, একটা বিধর্মী নেই। তিনি গবেষণা করে দেখলেন এই দেশে আসলেই ঐতিহাসিক কোন ইসলাম প্রচারক আসে নাই, কোন সাহাবীরা আসে নাই। তাহলে কেমনে তারা এই দ্বীপ রাষ্ট্রের ভিতরে এতগুলো মানুষ একযোগে গোটা রাষ্ট্রটাই তৈরি করেছে একটা ইসলামিক রাষ্ট্র? চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনি অবাক হয়ে গেলেন। এরপরে ওদেশের একজন নাগরিককে জিজ্ঞেস করলেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এদেশে কোনো ঐতিহাসিক ইসলাম প্রচারক আসেনি, কোন সাহাবী আসেনি, কোন তাবেঈ আসেনি, তাহলে এতগুলো মানুষ সবাই মুসলমান কেমনে? সে দেশের সেই মানুষজন ইবনে বতুতাকে শোনাচ্ছে। তাহলে শুনুন সেই কাহিনী। অনেকদিন পূর্বের ঘটনা। আরবের একটা জাহাজ এই রুট দিয়ে তারা বাণিজ্যের জন্য হয়তো রওনা দিয়েছিলেন। হঠাৎ করে সামুদ্রিক ঝড়ে পড়ে জাহাজটা বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত হয়ে জাহাজের সমস্ত মানুষগুলোই মারা পড়ে। কেবলমাত্র একজন যুবক, কেবলমাত্র শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে এমন একজন যুবক, নাম হচ্ছে আবুল বারাকাত। তিনি ছিলেন কোরআনে হাফেজ। এই আবুল বারাকাত তখন একটা ভাঙা কাপে এসে পৌঁছে যায়। যেহেতু আরবের মানুষ, কেউ তাকে চেনে না, ভাষাটাও বোঝে না, কোথায় আশ্রয় নেবে, কে তাকে আশ্রয় দেবে দ্বীপ রাষ্ট্রের ভিতরে দিশাহারা হয়ে গেলেন। সর্বশেষ এক বৃদ্ধা মহিলা সেই বাড়ি থেকে আশ্রয় পেল। তার একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল।
প্রত্যেক দিন আবুল বারাকাত জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে জীবন পরিচালিত করতে শুরু করে দিলেন। প্রতিদিনের মতো আবুল বারাকাত তিনি কাঠ কাটতে গিয়েছেন। সন্ধ্যার সময় বাড়ির দিকে যখন রওনা দিলেন, বাড়িতে এসে দেখে বৃদ্ধা মা কান্না করেছে, পাশে বসা তার সুন্দরী মেয়েটাও কান্না করেছে। আবুল বারাকাত জিজ্ঞেস করলেন, মা কান্না করছেন কেন? কান্না করার কারণটা কি আমাকে একটু জানাবেন? বৃদ্ধা মা বলছে, আমি কান্না করছি এই জন্য, কেবলমাত্র দুনিয়াতে এমন একমাত্র আমার মেয়েটাই সম্বল বেঁচে থাকার, কিন্তু আমার মেয়েটা আজকে মারা যাবে, সেই জন্য কান্না করছি। আবুল বারাকাত বলছে, কেন মারা যাবে? আপনার মেয়ে কি অসুস্থ হয়ে পড়ছে নাকি? বলে না, অসুস্থ হয় নাই, তাহলে কেন মারা যাবে? মেয়েটাও কান্না করেছে। আবুল বারাকাত বলছে, কি জন্য তাহলে আজ আপনার এই অসুস্থ না, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই, কেন কেমনে মারা যাবে? তখন সে বৃদ্ধা মহিলা বলছে, ওই দেখো বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে এদেশের সবচেয়ে বড় সরকারের সব সেনাবাহিনীরা, আজরাইল সামনে দাঁড়িয়ে আছে, এরা আমার মেয়েকে এখন নিয়ে যাবে। আবুল বারাকাত বলছে, তাহলে কি জন্য নিয়ে যাব, আমাকে একটু খুলে বলুন। বৃদ্ধা মহিলা বলছে, আমাদের এই দেশে প্রত্যেক বছর নির্ধারিত একটা সময় একটা বিপদ চলে আসে। ওই দিন দেখা যায় এই দেশের লটারি করে, সরকার লটারি করে একটা যুবতী মেয়েকে ওই যে সমুদ্রের পাশে একটা মন্দির আছে, মন্দিরে রেখে আসে। রেখে আসার কারণে সকালবেলা যা সে মেয়েটার জীবিত থাকে না, লাশ হয়ে যায়। এই লাশ হওয়ার মাধ্যমে সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করা হয়। প্রত্যেক বছর একটা করে সুন্দরী মেয়ে সেই জায়গায় কুরবানি করা হয়। আবুল বারাকাত বলছে, কি আশ্চর্য ঘটনা। বৃদ্ধা মহিলা বলছে, এইবার আমার মেয়েটা লটারিতে উঠেছে, আমার কিছুই করার নাই, সরকার এখন তার সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন, তাকে নেওয়ার জন্য চলে এসেছে, সেনাবাহিনী নিয়ে যাবে। আবুল বারাকাত বলছেন, যেহেতু তিনি কেবলমাত্র শৈশব থেকে কৈশোরে পা দিয়েছেন, তার দাড়ি কিছুই গজায় নাই, কিচ্ছু গজায় নাই, আরো মেলে মানুষ দেখতেও সুন্দর। আবুল বারাকাত বলছে, মা এদেশের আমার কেউ চেনে না, আমাকে দেখতেও সুন্দর, আমাকে আপনার মেয়ের মতো করে সাজিয়ে দিন, আপনার মেয়ের পরিবর্তে আজকে আমি যাব। বলে না, কখনোই তোমাকে আমি মৃত্যুর সামনে ঠেলে দিতে পারি না। আবুল বারাকাত বলছে, আমি মুসলমান, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ। আমার মৃত্যু যদি লেখা থাকে মৃত্যু হবে, আর যদি আমার মৃত্যু লেখা না থাকে দুনিয়ার কোনো মানুষ আমাকে মারার কোনো সাহস নাই, দুঃসাহস পাবে না। কিন্তু বৃদ্ধা মহিলা বলছে, আমি কি করে তোমাকে আমি এই কাজের জন্য আমি অনুমতি দেই? কিন্তু আবুল বারাকাত তিনি পীড়াপিড়ির কারণে নাসরবান্দা ছাড়ছেই না। তখন তিনি তাকে সুন্দর করে মেয়ের মতো করে সাজিয়ে দিলেন। মেয়েকে এবার ঘরে রেখে আবুল বারাকাত চলে গেল, সেনাবাহিনী তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার সময় মন্দিরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে লস্কর বাহিনী সব চলে গিয়েছে। সব চলে যাওয়ার পরে আস্তে 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 দ্বীপ রাষ্ট্র নিস্তব্ধ নিস্তব্ধ হয়ে যাচ্ছে, রাজ্য তো গভীর হয়ে যাচ্ছে। সকল দিক থেকে আওয়াজগুলো, কোলাহলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সকল প্রাণীগুলো যার যার নিরে চলে গিয়েছে, সবাই ঘুমে বিমর হয়ে, এমন কিং পতং নীরবতা চলছে চতুর্দিক দিয়ে। কেবলমাত্র তিনটা প্রাণ জেগে আছে, এক হলো আবুল বারাকাত, আর এক হলো ওই বৃদ্ধা মহিলা, আর হচ্ছে বৃদ্ধা মহিলার মেয়ে। ও দুজনে টেনশনে আছে, না জানি আজকে কি ঘটনা ঘটে যায়। আমার কারণে হয়তো ছেলেটা আজকে বিদায় হয়ে যাবে, আমার কারণে হয়তো এই সন্তানটা বিদায় হয়ে যাবে। আবুল বারাকাত আস্তে আস্তে তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে একটা পর্যায়ে তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। রাত্রি আস্তে আস্তে গভীর হচ্ছে, গভীর হতে হতে এমন পর্যায়ে হয়ে গেল, হঠাৎ করে আবুল বারাকাত সমুদ্রের দিকে তাকিয়ে দেখে দূর থেকে দূরান্তরে একটা বিশাল দানব আকার দৈত্য সেই মন্দিরের দিকে আসছে। আবুল বারাকাত দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াতের স্পিডটা বেড়ে গেল, কোরআন তেলাওয়াতের ঢেউয়ে আর সাগরের ঢেউ একাকার হয়ে যেন দুনিয়াটা এরকম ভাসমান হচ্ছে। এমন একটা পর্যায়ে আবুল বারাকাত সেই দিকে তাকিয়ে আছে। এমন একটা পর্যায়ে দৈত্যটা যখন আস্তে সামনের দিকে আস্তে আস্তে আসছে, মাঝপথে এসে দৈত্যটা থেমে গেল। আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। একটা পর্যায়ে আবুল বারাকাত তাকিয়ে দেখে যেই দৈত্য যেই রাস্তায় এসেছিল, তিনি মুখটা ঘুরিয়ে আবার সেই রাস্তায় চলে যাচ্ছে, সেই রাস্তায় চলে যাচ্ছে। দ্বিতীয়বার আর আসলেন না। সকাল হয়ে গেল,
রাজার সব সৈন্যবাহিনী মন্দিরে চলে এসেছে। মন্দিরে চলে এসে লাশ নেওয়ার জন্য তারা এসেছে। এসে দেখে কি আশ্চর্য ব্যাপার, রেখে গেলাম একটা সুন্দরী মেয়ে, এখন এসে দেখি যুবক ছেলে। নিতে আসলাম লাশ, এখন এসে দেখি জীবিত মানুষ। আশ্চর্য হয়ে গেল তারা। তাকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে গেল। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে রাজা জিজ্ঞেস করলো, বিস্তারিত ঘটনা বাকি খুলে বলো, তুমি কে? সেখানে রেখেছে একটা মেয়ে। তুমি কি করেছিলে হইলাম? সেখানে মানুষ রাখলে তো কেউ জীবিত থাকে না, কি করে তুমি জীবিত রইলাম? তখন তিনি আবুল বারাকাত বলছে, আমি আরবের মানুষ, আমি মুসলমান, আমি কোরআনে হাফেজ। আমি এই দেশে এসেছি, জাহাজ বিধ্বস্ত হয়ে দেশে এসে এক বিদ্যার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তার একটা মাত্র মেয়ে, তাকে বাঁচানোর জন্য আমি সেই জায়গায় মেয়ের সাথে সেখানে ঢুকেছিলাম। কিন্তু আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের সেই তাজাল্লিতে, কোরআনের সেই জজবায় হয়তো সেই তথ্যটা সেখান থেকে চলে গিয়েছে। বাদশা এবার বিশ্বাস করছে না। গোয়েন্দা সংস্থা পাঠিয়ে দিলেন, সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন সেই বিদ্যার বাড়িতে, যাও সত্যতা যাচাই করে আসো। সেনাবাহিনী সেখানে যাওয়ার পরে বিদ্যা এবং বিদ্যার মেয়ে দুজনে সত্যায়ন করলেন। এবার বাদশা বলছে, আগামী বছর কি তুমি এই ঘটনাটা ঘটাতে পারবা? আগামী বছর আবার এই নির্ধারিত সময়ে তথ্যটা আসবে, সেই সময় কি তুমি তাকে ফিরাতে পারবা? বলে, হ্যাঁ অবশ্যই পারবো। বাদশা এবার বলছে, তুমি যদি সেইটা পারো তাহলে আমি ওয়াদা করছি, তুমি যেই ধর্মের অনুসারী, যে আল্লাহর অনুসারী, যে আল্লাহকে ভয় করো, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি বাদশা সে আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাব। পরের বছর নির্ধারিত সময় চলে আসলো। আবুল বারাকাত আবার সেই নির্ধারিত সময় সেই মন্দিরে চলে গেলেন। মন্দিরে চলে যে রাত্রি যখন গভীর হয়ে যাচ্ছে, নীরব নিস্তব্ধতা বেড়েই চলছে। আবুল বারাকাত নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। কোরআনের সেই এত সুন্দর তেলাওয়াতের জজবা, সাগরের ঢেউ যেন একাকার হয়ে যাচ্ছে। নির্ধারিত সময় তাকে দেখে সেই দৈত্যটা আবার আসতেছে, কিন্তু কোরআন তেলাওয়াতের কারণে এই দৈত্যটা সেখান থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন সেই জায়গাতে আর আসে নাই। পরের দিন সকালবেলা সৈন্যবাহিনী আসলো, এসে দেখে সে জীবিত আছে। রাজ দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আর সত্যায়ন করার প্রয়োজন নাই। রাজা সহ গোটা রাজ্যের যত মন্ত্রী মিনিস্টার ছিলেন এক বাক্যে একযোগে স্বীকার করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। এই কোরআন আল্লাহ নাযিল করলেন, তিনি ঘোষণা করেছেন তিনি সাহায্য করবেন। যিনি কোরআনের স্পর্শে আসবে, কোরআনের সাথে যার সম্পর্ক বেড়ে যাবে, তাকে সাহায্য করবেন, তাকেই তিনি সহযোগিতা করবেন। আর আল্লাহ যখন সাহায্য করবেন, বিজয় অটোমেটিকলি চলে আসে। সেই দিন একাধারে একসাথে ৬৫,০০০ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এই মালদ্বীপে এইভাবে কোরআনের সেই আশ্চর্যের কারণে সেখানে একযোগে সমস্ত মানুষ মুসলিম হয়ে গিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ তাআলা এখানে বললেন একজন নয়, দলে দলে মানুষ ইসলামের দিকে ঢুকবে, দলে দলে মানুষ ঢুকবে। কারণ আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসে, তখন এভাবে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়। আমরা দেখেছি আমাদের বাংলার জমিনে সাহায্য এসেছে আল্লাহর পক্ষ থেকে। যখনই সাহায্য আসলো আমাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেলাম, যখনই সাহায্য আসলো আমাদের বাক স্বাধীনতা ফিরে পেলাম, যখনই সাহায্য আসলো আমাদের কোরআনের ময়দানগুলো উন্মুক্ত হয়ে গেল, যখনই সাহায্য আসলো আলেমগুলো আবার উন্মুক্ত ময়দানে আবার কোরআনের কথাগুলো বলার একটা স্পেস তৈরি হয়ে গেল। আর এইভাবে যখন সাহায্য আসতেছে দেখবেন মানুষগুলো আবার ইসলামের দিকে সবাই ধাবিত হচ্ছে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে আর বেশি দিন লাগবে না। আমার মনে হয় এখনই মুখ্যম সময় চলে এসেছে এখন কোরআনের আইন বাস্তবায়ন করার। আপনি মুসলিম, এক আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আমাকে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছে তার প্রতিনিধিত্ব করার জন্য। সেই মানুষ হয়ে আমি কি করে আল্লাহর প্রতিনিধিত্ব না করে আমি মানব রচিত বিধানের প্রতিনিধিত্ব করি? এর চাইতে বোকা আর কেউ আসেনি। আল্লাহ তাআলা আমাকে তার প্রতিনিধির জন্য পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? আমরা কার প্রতিনিধি বলেন তো দেখি? আরো জোরে বলেন কার? একটু সহজ করে বলি, বুঝতে সুবিধা হবে। একটু সহজ করে বলি। ধরেন এই যে আমাদের সভাপতি এখানে আছে,
ওনার কলেজে একটা প্রোগ্রাম, ওনাকে একটা বিশেষ মেহমান হিসেবে রেখেছেন, কিন্তু কোনো কারণে উনি যেতে পারলো না। কোনো কারণেই যেতে পারলো না, গিয়ে ওনার একজন বিশ্বস্ত ভাজন একজন ব্যক্তিকে পাঠিয়ে দিল, তুমি যাও, তুমি গিয়ে আমি যে কাজটা করার কথা ছিল তুমি সেই কাজটা করে আসবা, এই এই কাজ আমি করব, সেখানে তুমি এটাই করে আসবা। তাহলে সেই ব্যক্তি কার প্রতিনিধি? আমাদের এই সভাপতির প্রতিনিধি। তিনি গেলেন, যাওয়ার পরে সেখানে গিয়ে সভাপতির যে দায়িত্ব উনি কি সেই একই দায়িত্ব পালন করছেন। তার মানে সভাপতির প্রতিনিধিত্ব তিনি করছেন, সভাপতি যেটা করতেন তিনিও সেটাই করছেন। আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি পাঠাবে। তার মানে আল্লাহ এসে যেই কাজ করতেন, অর্থাৎ এই কোরআন তিনি বাস্তবায়ন করতেন, তিনি না এসে আমাদেরকে পাঠিয়েছেন সেই জায়গায় তার কাজগুলো করার জন্য। এবার বুঝে আসছে? এবার বুঝেছেন? আল্লাহ না এসে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর কাজগুলো করার জন্য। তাহলে আল্লাহর এই কোরআন কার? আরো জোরে বলুন, কোরআন কার? পৃথিবী কার? এই জমিন কার? সবকিছু আল্লাহর। এই পৃথিবীর বুকে আইন চলবে কার? আইন চলতে গেলে আপনার সমর্থন প্রয়োজন আছে না নাই? কথা বলেন, সমর্থন প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কারণ আপনি মুসলিম দাবি করেন, ইসলাম দাবি করেন, আপনি যখন এই কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো আপনার বন্ধুত্ব নাই, আপনার বন্ধুত্ব কোরআন বিরোধী যারা, কোরআনের বিপক্ষে যারাই চলে, মানব রচিত আইন বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করে, তাদের সাথে আপনার সম্পর্ক। আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে যখন কবরে রাখা হয়, তখন ইমাম সাহেব অথবা আলেমরা সেখানে গিয়ে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি রাসূলের মিল্লাতে উঠায় দিলেন, রাসূলের তো খায়া কাম নাই, নাউজুবিল্লাহ পড়ুন। সারা জীবন রাসূলের বিরুদ্ধাচরণ করেছেন, আপনি মরার পরে মৃত মানুষ কেন তার দলে নেবে আপনাকে? জীবিত অবস্থা আপনি যান নাই, জীবিত অবস্থায় যান নাই, অথচ আপনি মরার জন্য, মরার পরে কেন আপনি যাবেন? তার দলে কেন আপনাকে নেবে? সেই জন্য আপনাকে জীবিত থাকা অবস্থায় রাসূলের দলে ঢুকতে হবে। আবার জোরে বলেন, কার দলে? আরো জোরে। আপনারা বুঝতেছেন না কথাগুলো? হ্যাঁ, কথাও বলতেছেন, মনোযোগও মনে হয় এদিক সেদিক। এই দেখেন, রাস্তা নাকি দিক, এই যে দলে দলে লোক যাচ্ছে আর আসতেছে, এতে দেখা যায় যে আলোচনা বিঘ্ন করছে। দেখেন, স্বেচ্ছাসেবক যারা আছেন এগুলো ক্লোজ করে দেন, বন্ধ করে দেন, রাস্তাগুলো বন্ধ করে দেন। তা না হলে এবার বলে কোরআনের এই ময়দানে আপনার কোরআন শুনবেন না, তাদের দিকে তাকাবেন। শুরুর দিকে এরকমই শুরু হচ্ছে। যারা আসছেন মেহরবানি করে কোরআনের ময়দানে বসে যান। আমরা কোরআনের সাথে বেয়াদবি করব না, কোরআনের সাথে আমরা বেয়াদবি করব না, ইনশাআল্লাহ কোরআনের কথাগুলো শুনবো। এখন আসুন, যে আমরা পৃথিবীতে এসেছি তার বিধান বাস্তবায়ন করার জন্য। এখন তার বিধান বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে সমর্থন থাকতে হবে নবীজির দলের। কোন দলের? আরো জোরে বলেন, কোন দলের? জোরে বলেন, কোন দলের? এটা আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? কারণ আপনি যদি সমর্থন চান, ইসলামের ভিতরে প্রবেশ করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে 4টা কর্মসূচি দেবে। কয়টা কর্মসূচি? এই 4টা কর্মসূচির কথা